পাকিস্তানে আলোচনা করছি, আমরা ঘরের মধ্যে বসে বসে শুনতে পাচ্ছি। এখন বর্তমান খুব সহজ না ভাইয়া, দিনে জ্ঞান অর্জন করা খুব সহজ নয়, খুবই সহজ। আচ্ছা, যে মাছ থেকে উঠেছিলেন তিনজন ব্যক্তির নাম বলতে পারবেন? হ্যাঁ পারবেন তো? দাঁড়ান তো একজন। আসিয়া, ওমর বিন খাত্তাব, খাদিজা রাদিয়াল্লাহু আনহা। বসেন। চাচা পেছন থেকে কেউ বলতে পারবেন? যারা 50 ক্লাস করেছেন কেউ আছেন পেছনে? আরে আমাদের চাচা গেলা কি ব্যাপার, ঘুমাচ্ছে নাকি? চাচা বলেন। তিনজন ব্যক্তিকে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘর দেবেন, এটা আল্লাহ নিশ্চিত করে দিয়েছেন, কনফার্ম হয়ে গেছে। যেমন রেল স্টেশনের টিকিট যেমন কনফার্ম করে দেন আগে থেকে, আল্লাহ এইভাবে কনফার্ম করে দিয়েছে অলরেডি। তিনজন ব্যক্তি, ওনার তিনজনের নাম বলেছে অলরেডি। আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন? কি ব্যাপার, এত কথা বলে না কেন রে ভাই? কি আজকে কি এলাকায় গ্রামে কেউ মারা টারা গেছে নাকি আপনাদের? হ্যাঁ, পাশে গ্রামে মারা গেছে, ওই জন্য কষ্টে আসেন নাকি আপনারা? শোক পালন করছেন নাকি? মানে এত জোর করছে কথা বলার জন্য, তারপরে আপনার কথা কেউ বলছেন না। আমি তো অবাক হচ্ছি যে এতবার করে বলছি কথা বলেন, কথা বলছেন, বলছে কেউ মারা গেছে, খুব কষ্টে আছে। আরে ভাই বল রে বা, তিনজন ব্যক্তি জান্নাতে আগে থেকে ঘর পেয়েছে, এরকম তিনজন ব্যক্তির নাম পেছন থেকে একজন বলেন তো। ভুল হলো বলেন না, সমস্যা কোথায়? আপনি বলবেন, বলেন তো। ওমর বিন খাত্তাব, আসিয়া, ফাতিমা। মাশাআল্লাহ, এত তিনটা নাম বলে দিয়েছে, কিন্তু ভুল হয়েছে। কি হয়েছে? ভুল হয়েছে, বলতে তো পেরেছে। আচ্ছা, পেছন থেকে কেউ কেউ বলতে পারবেন? আরে বলেন। যারা এর আগে শুনে নিয়েছেন তারা বাদ দিয়ে। চাচা আপনাকে নিয়ে খুব আশা আছে, আপনি বলতে পারবেন, এবার ট্রাই করেন। আচ্ছা, যদি না হয়, আমার আবার সমস্যা, স্বভাব হচ্ছে এইটা যে আলোচনা করতে করতে প্রশ্ন করি খুব, আর হাত পা তুলতে খুব বেশি বলি। আচ্ছা, কেউ যদি বলতে পারেন তিনজন ব্যক্তি জান্নাতে আগে থেকে ঘর পাবে, এই তিনজনের জন্য 300 টাকা দেওয়া হবে। দেখি এবার আপনার হাত উঠে কিনা। 300 টাকা আছে, বলেন তো পেছন থেকে। আর 50-এর ঊর্ধ্বে কেউ যদি বলতে পারে, 50 বছরের ঊর্ধ্বের মানুষ, মানে চাচা যান, তাকে 500 টাকা দেবো ইনশাআল্লাহ। কিন্তু তিনজনের নাম বলতে হবে। পেছন থেকে কে বলতে পারবেন? 300 টাকা আছে। এর আগে আলোচনা করছিলাম কোথায় ওটা, ওখানে দুজন মানুষ বলে দিয়েছিল, আর আমার 300-600 টাকা নিয়ে নিয়েছিল। তো আমিও চাচ্ছি এই টাকাটা আপনাদেরকে দিয়ে যেতে, 300 টাকা দেওয়া হবে। কে বলতে পারবেন? তিনজন ব্যক্তি জান্নাতে ঘর পেয়ে গেছে। আরে ভুল বল না রে বাপ, তবু তো বল। কি শেখ এটা বলবে না? 300 টাকাতে হবে না? আচ্ছা, জানেন না এটা কথা হলো? আমার চাইতে আপনি মত বেশি শুনেছেন। জুমার খুতবা আহলুল হাদিস সমাজে প্রত্যেক জুমাতে অন্তত মাতৃ জবানে খুতবা দেওয়া হয়। অন্যান্য সোসাইটির সমাজের চাইতে আহলে হাদিস সমাজের সোসাইটির মানুষগুলো তারা কোরআন হাদিস বেশি জানে। জানে কি জানে না কথা বলেন? অন্যজন আছে ওরা পীরের কেচ্চা কাহিনীতে বসে আছে, ওই আল্লাহর ওলি এই করেছে, গলি এই করেছে, আমার বড় হুজুর এই করেছে, মাইসি হুজুর এই করেছে, এই হাসান বসরি এই করেছে, রাবে বসরি পানির তলাতে ভাসলো কি আকাশে উঠছিল, এইসব কেচ্চা কাহিনীগুলো তাদের মধ্যে বেশি দেখা যায়। কিন্তু আহলে হাদিস সমাজ তা নয়, তারা কোরআন হাদিসের কথা বেশি জানে। আরে ভাই পেছন থেকে বলতে পারবেন? হ্যাঁ বলতে পারবেন? বাড়ি কোথায়? এখানে বাড়ি? আগে বক্তব্য শুনেছো নাকি? আমার বক্তব্য শুনেছো নাকি? হ্যাঁ, মানে এই 3টে প্রশ্ন আমি করেছিলাম এক জায়গাতে মালদাতে, ওটা সোশ্যাল মিডিয়া থেকে। কি আমি টাকাটা নিব? হ্যাঁ, আচ্ছা কি খবর রে ভাই, বলো তো দেখি তিনজনের নাম। আসিয়া, হ্যাঁ, খাদিজা, হ্যাঁ, উমর ইবনে খাত্তাব।
একটু ভালো করে চিন্তা করো, হয়ে এসেছিল আসিয়া সুমাইয়া ওমর বিন খাত্তাব। আসিয়া সুমাইয়া ওমর ইবনুল খাত্তাব। হ্যাঁ, आसिया खदीजा আসিয়া খাদিজা उमर हजरत उमर হয়েছে। হ্যাঁ হয়েছে। ও তুমি কি বলেছিলে? আসিয়া সুমাইয়া খাদিজা। তোমার উত্তর একদম 100% ভুল। ও পেছনে যে বলেছে এর উত্তর ঠিক হয়েছে। কার উত্তর বলেন তো? এর উত্তর। আর ওই ভাই প্রথমে যিনি বলেছিলেন ওর উত্তর ঠিক হয়েছে। যখন উনি বলেছেন তখন অফারই দিইনি, তাই টাকাটা কে পাবে? হ্যাঁ, কে পাবে ভাইজান? এ পাবে না? তুমি চলে আসো। অন্তত 1 ঘন্টা আলোচনা শুনবে, 300 টাকা লাভ হয়েছে। বউকে গিয়ে মিষ্টি খাওয়াবে, বলবে আজকে আমি বক্তব্য শুনে প্রশ্নের উত্তর দিয়ে 300 টাকা পেয়েছি। যাও, শুকরান, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। রেখে দাও, গিফট রাখতে পাই। শুকরান, আস্তে আস্তে গিয়ে যাবে। ওই ভাই উত্তর দিয়েছে যে আসুন আমাদেরকে একটা বই নিয়ে যাবেন গাড়ি থেকে। ঠিক আছে, মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয়। বাবা মা মারা গেলে ছেলে মেয়ে হিসাবে আপনি কি কি আমল করবেন যাতে আপনার পিতা মাতার উপকার হয়, আর কোন কোন আমলগুলো করবেন না। 17খানা আমল করা জায়েজ, আর সমাজে প্রায় 20খানা আমল আছে যেগুলো করা হয় অথচ সেগুলো বিদআত করলে গোনা হয়। ওই বইটা আমি বলে দেবো ড্রাইভারকে, ইনশাআল্লাহ দেখা করবেন, দিয়ে দেবো। চাচা, এই যে একটু আগে বললো 3 জন ব্যক্তিকে আল্লাহর সাথে জান্নাতে ঘর দেবে, এবার মনে হয়েছে? কি বললো, মনে আছে? এরে ভাই কথা বল রে ভাই। হ্যাঁ না কিছু মুক্ত খুলবি রে বাপ। মনে আছে তো? কি কি বলেন তো এবার জোরে সবাই বলেন একসঙ্গে। শুনতে পান নাই? 1 আসিয়া, কি নাম বললাম? আসিয়া। 2 হচ্ছে খাদিজা, আর 3 হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। প্রথম ব্যক্তি আসিয়া, তার ব্যাপারে কোরআনের আয়াত এসেছে সূরা তাহরিম সূরা 66 আয়াত নাম্বার 11-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসিয়া যে জান্নাতে ঘর পাবে কোরআনের আয়াতের মধ্যে এই মেনশন করে দিয়েছে। মুসনাদে আবি আলা হাদিস নাম্বার 1841, শেখ আলবানী সনদ হাসান বলেছেন, আবু হুরায়রা বলছেন, যখন প্রথম আসিয়া যখন নবী মুসা আলাইহিস সালামের দাওয়াতকে গ্রহণ করে নিলেন, এক আল্লাহকে বিশ্বাস করে নিলেন, সেই সময় ফেরাউন যখন এই খবরটা শুনতে পেয়েছে তার স্ত্রীকে জেলখানায় বন্দী রেখে দিয়েছিল একদম। প্রতিদিন সকালবেলায় সন্ধ্যাবেলায় 100-200 করে বেত্রাঘাত করা হতো। আর আসিয়া বারবার আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ হে আমার প্রতিপালক, আমার এই ফেরাউনের দুনিয়ার কোন রাজপ্রাসাদের প্রয়োজন নেই, তুমি তোমার জান্নাতে আমার জন্য একটা ঘর নির্মাণ করো। এটা ফেরাউনের স্ত্রী আসিয়া, তিনি বারবার আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তার দোয়া গ্রহণ করেছেন, আর তার দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় জান্নাতে ঘর তাকে এক ঝলক মৃত্যুর আগে দেখেও দিয়েছেন। মুসনাদে আবি আলা হাদিস নাম্বার 841-এ সহিহ সনদে বর্ণনা আছে, আসিয়া মৃত্যুর আগে জান্নাতের ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে তার সামনে তুলে ধরেছিলেন। আচ্ছা, আসিয়াটা কে গো? চিন্তা করেন তাহলে, ফেরাউন কত বড় আল্লাহর ওলি যে তার স্ত্রী একদম ডাইরেক্ট জান্নাতে চলে যাচ্ছে। জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতে ঘর পাচ্ছে। আগে থেকে মরার সময় আগে তাকে জান্নাতে ঘর দেখে দেওয়া হয়েছে যে কোন ঘরটা পাবে। তার মানে ফেরাউন কত বড় আল্লাহর ওলি ছিল। হ্যাঁ, আল্লাহর ওলি ছিল না? আরে আল্লাহর ওলি না হলে তার স্ত্রী জান্নাতে ঘর পায় কিভাবে? আরে আমাদের সমাজের সোসাইটিতে এটাই দেখা যায়, ও পীর, ওর বাপ পীর, মানে বেটা যত বড় মূর্খ হোক না কেন ও বলে আমি গদ্দি নাসির পীর। আছে না নাই? কথা বলেন। আবার দেখা যায় যে বলছে আমি আল্লাহর নবীর 14তম বংশের, মানে আওলাদে রাসূল। সমাজে আছে না নাই? এরকম ভণ্ডরা আছে না নাই? ও বলছে আমি গদ্দি নাসির পীর, পীর জাদা না হারাম জাদা, এটা বলাই মুশকিল। কিন্তু এই নামে ব্যবসা চলছে কি চলছে না? ও মনে করছে যে পীরের বাচ্চা, পীর মানে একদম জান্নাতের টিকিট কনফার্ম হয়ে গেল। একজন আওলাদে রাসূলকে দেখবেন। আচ্ছা, একটা কোরআন মাজিদের নবীর নাম আছে, সে নবীর নাম হচ্ছে নবী নূহ আলাইহিস সালাম। মনে আছে নবীর নাম? মনে আছে? আচ্ছা, নবী নূহের সন্তানের নাম কি? নূহের সন্তানের নাম কি? কেনান। চাচা, কেনান জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আরো জোরে,
আরে সর্বনাশ, আপনাদের কাটিহারের মানুষের তো সাহস কম না, নবীর সন্তানকে জাহান্নামী বলে দিচ্ছেন। আরে আমরা তো বলিনি রে ভাই, কোরআনের আয়াত স্পষ্ট, সূরা হুদের 25 থেকে 28 নম্বর আয়াত, কেনান জাহান্নামে যাবে। কেনানের বাপের নাম কি? নবী নূহ আলাইহিস সালাম, নবীর সন্তান হওয়ার পরেও জাহান্নামে যাচ্ছে। মানে এই যে কেনানকে দেখছেন, এ আওলাদে রাসূল, নবীর ডাইরেক্ট সন্তান, তারপরে জান্নাত তো দূরের কথা, জাহান্নামে